শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। ওঙ্কারেশ্বরের সেই মহতী ধর্মসভায় প্রভুপাদগণ তাঁদের জ্ঞানগর্ভ বক্তৃতার মাধ্যমে ভক্তির ভূয়সী প্রশংসা করছেন, কিন্তু জ্ঞানকে হেয় করছেন। এমতো অবস্থায় শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় সহ্য করতে না পেরে তিনি বলছেন, সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিজাত অপসিদ্ধান্ত হলো এই জ্ঞানকে হেয় করা। কারণ জ্ঞানী ও ভক্তের চরম লক্ষ্য হলো পরম প্রাপ্তি। বস্তুত একই শিবতম রসতম পরম তত্ত্বের সঙ্গে সামরস্য। পরমাত্মাকে জানা আর চিনি বা রসগোল্লার মতো কোনো জড় বস্তুকে জানা, এই দুইয়ের মধ্যে দুস্তর প্রভেদ। চিৎ তত্ত্বের মধ্যেই আনন্দ থাকে, রস সম্ভোগ থাকে। সৎ চিৎ ও আনন্দ, সৎ চিতের মধ্যে চিৎ ও আনন্দ, সতের মধ্যে চিৎ ও আনন্দ, চিৎ এর মধ্যে সৎ ও আনন্দ, আবার আনন্দের মধ্যেই সৎ ও চিৎ বর্তমান। পরমাত্মা পূর্ণ সৎ, পূর্ণ চিৎ, পূর্ণ আনন্দ। মুনি হারিতায়নের সেই প্রসিদ্ধ বাক্যটি স্মরণ করুন, স্ফুরন্তি শিকরাঃ যস্মাৎ আনন্দাস্যাম বরে বনৌ সর্বেষাং জীবনং তস্मै ব্রহ্মানন্দাত্মনে নমঃ। যা হতে স্ফুরিত আনন্দধারায় আকাশ হতে বনভূমি অর্থাৎ দুলোক ভুলোক প্লাবিত, যিনি সকলের জীবন, সেই পরিপূর্ণ আনন্দ স্বরূপই হলেন ব্রহ্ম। সেই ব্রহ্মকে জানলে সাধক নিজেই আনন্দ স্বরূপ হয়ে যান। এই হলো চিন্ময় বস্তুর ধর্ম। চিনিকে জানলে বা চোখে দেখলে চিনি খাওয়া না হতে পারে, কিন্তু চিন্ময় আনন্দ তত্ত্বের ধর্ম এই যে তা জানা মাত্রই আনন্দ উথলিত হয়। আনন্দাম্বুধি স্ফুরণম, সাধক নিজেই আনন্দময় হয়ে যান। সেটি রসাস্বাদনের পূর্ণাবস্থাও বটে। চৈতন্যেই জাগরণিত আনন্দের আস্বাদন। তত্ত্বটিকে একটু স্থূলভাবে বিচার করে দেখা যাক। চিনিকে জানলে দেখলে রস পাওয়া যায় না, গলার্ধকরণ করতে হয়। কিন্তু কোনো মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় ও হৃদ্যতার ফলে সে অভিন্ন হৃদয় বন্ধুতে পরিণত হলে তবেই তাকে মধুর লাগে। কোনো মানুষকে ঘনিষ্ঠভাবে জানাটাই রসাস্বাদন, তাতেই তৃপ্তি। দ্বৈতবাদী ভক্তের চোখে তাঁদের ভগবান দিব্য দেহধারী, তাঁর রসাস্বাদন করতে হলে তাকে কি গিলে ফেলতে হবে? না তাঁর স্বরূপ পরিচয় জানলে, তার সন্নিহিত হলে তবেই রসসম্ভোগ পূর্ণ হয়? কোনটি ঠিক? ধর্মজগতের প্রভুরা অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই কেন যে নানা ভক্ত মনোলোভা মধুর মধুর ভাব ও বাণী ফিরি করেন, তা ভেবে আমি আশ্চর্য হই। পার্থিব জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ধর্মশাস্ত্রে যার নাম অপরাবিদ্যা, সেখানেও দেখা যায় কোনো গবেষক ছাত্র বা বিজ্ঞানী দিবারাত্র পরিশ্রমের পর যখন অঙ্ক বা পদার্থবিদ্যাদির কোনো জটিল সূত্রের সমাধান আবিষ্কার করেন, তখন তার আনন্দ হয়। এই জন্য তাকে সূত্র বা ফর্মুলাটি গিলে ফেলতে হয় না। সেই বিষয়ে পূর্ণ জ্ঞান হলে তবেই রসাস্বাদন সম্ভব হয়। কোনো তত্ত্বকে জানা চেনার অর্থাৎ রহস্য সমাধানের মূলে থাকে ওই তত্ত্ব বা রহস্যের প্রতি ভালোবাসা। ভালোবাসা না থাকলে সাধকই বলুন আর গবেষকই বলুন, কেউ কি তাই নিয়ে দিবারাত্র মগ্ন থাকতে বা তপস্যার ক্লেশ সহ্য করতে পারেন? তাই তো বিবেক চূড়ামণিতে শঙ্করের কণ্ঠে শুনি সংকেত ও সমাধানের বাণী, সাত্ম তত্ত্বানুসন্ধানং ভক্তিরিত্য পরেই জগুঃ। অর্থাৎ আত্মজিজ্ঞাসা বা স্বরূপ তত্ত্বের অনুসন্ধানই কারো কারো মতে ভক্তি নামে কথিত। লোকেই সাধারণত ভক্তি বলতে ভাবাবেগে রোদন, নর্তন কুদন,
বা মুই দাস বোধে ইষ্টের পাদবন্দনা ও পূজার্চনাদিকেই বুঝে থাকে। কিন্তু শুনুন বেদবাণী, স্বরূপ অনুসন্ধানের পথই যে প্রকৃত ভক্তিমার্গ, এবং স্বরূপস্থিতি অর্থাৎ সো আহম্বোধ যে যথার্থ ভক্তি, এই নিগূঢ় তত্ত্বটি অপৌরুষেয় বেদ মন্ত্রে অভিব্যক্ত রয়েছে। ভগভক্তস্য তে বয়মৌদশেম তবাবসা মূর্ধানং রায় আরবে। ঋগ্বেদের মন্ত্রটি অন্যয়মুখী। এর অর্থ হল, ষড়ৈশ্বর্যশালী আপনার ভক্ত আমরা, আপনার অনুগ্রহে স্বরূপ জ্ঞানরূপ পরম ধন প্রাপ্ত হয়ে যেন তার উৎকর্ষ সাধনে ব্যাপৃত হতে পারি। ভক্তের ভাব যদি ভক্তি হয়, তাহলে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে স্বরূপ অনুসন্ধানের পথেই চরম উৎকর্ষ। স্বরূপ স্থিতি যে ভক্তের লক্ষ্য, এবং তাই যে যথার্থ ভক্তি, তা সর্বজনমান্য বেদেরও অভিপ্রায়। অতঃপর তর্ক বা বিতণ্ডার কথা থাক। এতৎ সত্ত্বেও কেউ যদি জ্ঞান ও ভক্তির মধ্যে কল্পিত সীমারেখা টেনে জ্ঞানের চেয়ে ভক্তিকে গরীয়সী ও বরীয়সী বলতে চান, তাহলে আমি তাঁকে সতর্ক হয়ে গীতাবাক্য মনন করতে বলি। গীতাবাক্যে মনন ও স্বাধ্যায় করলেই যে কেউ দেখতে পারেন যে জ্ঞানী ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্বটা একটু বেশি। গীতার 7ম অধ্যায়ে তিনি বলেছেন, আর্ত, অর্থার্থ, জিজ্ঞাসু ও জ্ঞানী, এই 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনহত্যর্থ মহং সচ মম প্রিয়। শ্রীধর স্বামী এই মন্ত্রের টিকা করেছেন কি না, তেষাং মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ ইত্যাহ তেষামিতি। তেষাং মধ্যে জ্ঞানী বিশিষ্ট, তত্র হেতব নিত্যযুক্ত সদামন্নিষ্ঠ। তাহলে উক্ত 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। জ্ঞানীর বৈশিষ্ট্য এই যে সে আমাবই আর কিছুই জানে না। জ্ঞানীর দেহাত্মবুদ্ধি ও চিত্ত বিক্ষেপ থাকে না। সুতরাং নিত্যমন্নিষ্ঠতা সততই বর্তমান। অন্যান্য সকাম ভক্তদের মধ্যে এই নিত্যযুক্ত ভাব বা ঐকান্তিক ভক্তির অভাব দেখা যায়। তারা কখনো আমার ভজনা করে, কখনো বা সংসার ভজনা করে সংসারের সুখলাভের আশায় অন্য দেবতারও ভজনা করে। কিন্তু জ্ঞানী সদৈব আমাগত প্রাণ। জ্ঞানীর কাছে আমি যেমন একমাত্র প্রিয় পরম, তেমনি জ্ঞানীও আমার কাছে পরম প্রিয়। পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বাক্য আরও স্পষ্ট। তিনি জ্ঞানী ভক্তের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছেন, উদারা সর্ব এবইতে জ্ঞানীত্মাত্মৈব মে মতম। শ্রীধর স্বামীর ভাষায় এই মন্ত্রাংশের টিকা হল, সর্বে অপেয়তে উদারা মহন্ত মোক্ষভাজ এবিতার্থ জ্ঞানী তু পুনরাত্মৈ বেতি মে মতং নিশ্চয়। প্রোক্ত চতুর্বিধ উপাসক সকলেই মহান, সকলেই মুক্তি লাভার্থ, কিন্তু তার মধ্যে জ্ঞানীই আমার আত্মস্বরূপ। এই হলো আমার নিশ্চিত সিদ্ধান্ত। আর কথা বাড়াবো না, এইবার এই প্রসঙ্গে আপনাদের একটি ছোট্ট গল্প শুনিয়ে আমার বক্তৃতার উপসংহার টানছি। একবার বাংলাদেশের রাজা লক্ষণ সেনের রাজসভায় প্রাচীন কবিদের মধ্যে কে শ্রেষ্ঠ এ নিয়ে তর্ক উঠল। সেদিন পঞ্চরত্ন নামে প্রসিদ্ধ পাণিনির দুর্ঘট বৃত্তির প্রণেতা শরণদেব, পবনদূত নামক কাব্য প্রণেতা ধৈ, আর্য সপ্তপদী প্রণেতা কবি গোবর্ধন আচার্য, প্রশস্ত্র পত্রীয় নামক কবিতার রচয়িতা উমাধরপতি এবং গীত গোবিন্দ প্রণেতা মরমী কবি জয়দেব ছাড়াও রাজসভার ধর্মাধিকারিক ব্রাহ্মণ সর্বৈবাদী বৈদিক পণ্ডিতগণ হলায়ুধ উপস্থিত ছিলেন। শরণদেব বললেন, কাব্য আমার বিষয় নয়, তবে বহুকাল থেকে দশকুমার চরিত প্রণেতা দণ্ডী সম্বন্ধে একটি প্রাচীন বচনে শুনে আসছি, যাতে জগতি বাল্মীকি কবিরিত্ব বিধীয়তে কবি ইতি তত বেশে কবয়স্তই
দণ্ডিনী অর্থাৎ বাল্মীকির আবির্ভাবের পরেই জগতে কবি শব্দটির উৎপত্তি হলো। শব্দটি দ্বিবচনান্ত হলো দ্বিতীয় কবি ব্যাসের আবির্ভাবের পর, এবং তৃতীয় কবি দণ্ডির আবির্ভাবের ফলেই শব্দটি বহু বচনান্ত হওয়া সম্ভব হলো। আমার মনে হয় প্রাচীন কবিদের মধ্যে দণ্ডিই শ্রেষ্ঠ। ধৈর কথা শেষ হতে না হতেই উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন কবি গোবর্ধনাচার্য। তিনি ছিলেন কালিদাসের মুগ্ধ পূজারী, একেবারে অন্ধভক্ত। তিনি দীর্ঘকাল ধরে কালিদাসের কাব্যচর্চা, গবেষণা এবং অধ্যাপনা করে আসছিলেন। তিনি ক্রুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, কালিদাসের সঙ্গে কি কারো তুলনা হয়? ভাষের রচনার মধ্যে যা স্ফুটকারে ছিল তা যদি কালিদাসের কাব্যে বিস্তার লাভ করে, তাহলে আচার্য ধৈর বক্তব্য অনুসারে প্রমাণিত হচ্ছে যে ভাস যদি বীজ হন, কালিদাস হলেন মহীরুহ। কবি জীবনের একটি ক্ষুদ্র ঘটনার কথাই ধরা যাক। সরস্বতীর বরলাভের পর তিনি ঘরে ফিরে এলে তাঁর স্ত্রী কমলা দেবী প্রত্যাগমনের কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, অস্তি কশ্চিদ বাগবিশেষ। সরস্বতী তাকে কবিত্ব শক্তি দান করেছেন। স্ত্রী বললেন, এইমাত্র যে পদগুলি উচ্চারণ করলে তার প্রত্যেকটি দিয়ে যদি এক একটি মহাকাব্য রচনা করতে পারো, তাহলেই বুঝবো তুমি যথার্থ বর লাভ করেছ। একথা সবাই জানেন যে কালিদাস তার অলৌক সামান্য প্রতিভা বলে এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে পেরেছিলেন। এরপর রাজসভার পঞ্চম রত্ন কবিরত্ন জয়দেব বললেন, পূর্ব বক্তার প্রিয় প্রত্যেক কবি নমস্য, এবং প্রত্যেকেই রসোত্তীর্ণ সাহিত্য স্রষ্টা। প্রত্যেকেই এককভাবে এক একটি বিষয়ে অপ্রতিদ্বন্দ্বী, যেমন উপমাতে কালিদাস, অর্থগৌরবে ভারবী এবং পদলালিতে নৈষদ। কিন্তু শিশুপাল বধ নামক মহাকাব্য প্রণেতা মহাকবি মাঘের মধ্যে ওই তিন গুণেরই সমাবেশ দেখা যায়। উপমা কালিদাসস্য ভারবের অর্থগৌরবম নৈষধে পদলালিত্যং মাঘে সন্তি ত্রয়ো গুণা। অতএব আমার বিচারে মাঘই সর্বশ্রেষ্ঠ কবি। এইভাবে তর্ক চলতেই থাকলো, মীমাংসা আর কিছুতেই হয় না। অবশেষে রাজা হলায়ুধকে সম্বোধন করে বললেন, বৈদিক মন্ত্রের প্রয়োগকর্তা এবং মন্ত্রবিদ হিসাবে বর্তমানে গৌড়ে আপনি অপ্রতিদ্বন্দ্বী। আপনি দেবী সরস্বতীর আরাধনার ব্যবস্থা করুন। মা যদি স্বয়ং কোনো প্রত্যাদেশ দেন, তাহলে তাই হবে আমাদের শিরোধার্য। সভাসদ ও পণ্ডিতবর্গ সকলেই রাজার কথায় সায় দিলেন। শুভ লগ্নে বাগদেবীর অর্চনা শুরু হলো। অনেক স্তব স্তুতির পর সহসা দৈববাণী হলো, কবির মাঘ, কবির মাঘ, কবির মাঘ, অর্থাৎ মাঘই শ্রেষ্ঠ কবি। দৈববাণী শুনে সবাই আনন্দিত, সবাই উৎফুল্ল, কিন্তু কালিদাস ভক্ত গোবর্ধন আচার্যের মনে দুঃখের সীমা নাই। তিনি আজীবন বিশ্বাস করে এসেছেন কালিদাস শ্রেষ্ঠ কবি। সেইভাবেই তিনি অগণিত ছাত্রকে শিখিয়ে এসেছেন। আজ কিনা দেবীর মুখে অন্য কথা, তিনি কি তাহলে এতকাল ভুল শিক্ষা দিয়ে এসেছেন? অপরিসীম গ্লানিতে তাঁর মন ভারাক্রান্ত হলো। তিনি স্নান আহার ত্যাগ করলেন। জ্ঞান তাপসের দুঃখে বাগদেবী বিচলিতা হলেন। তিনি স্বপ্নে আবির্ভূতা হয়ে বললেন, বৎস, তুমি মন খারাপ করো না, তুমি রাজাকে পুনরায় আমার অভিমত যাজ্ঞা করতে বলো, তাহলেই সকলের ভুল ভাঙবে। প্রভাত হতেই গোবর্ধন ছুটে গেলেন রাজার কাছে, কাতরভাবে মিনতি জানালেন। সেই দিন উপাসনাকালে বাদ্য এবং মন্ত্রোচ্চারণের কোলাহলে আমি বাগদেবীর দিব্যবাণী সকর্ণে শুনতে পাইনি। আপনি দয়া করে আরেকবার পূজার আয়োজন করুন। রাজা জানতেন গোবর্ধন কালিদাসের একনিষ্ঠ ভক্ত। সেদিন তার প্রত্যাদেশ তার গভীর মনোবেদনার কারণ হয়েছে। বিশেষত তিনি এই কাব্যরসিক সরল মানুষটির উপবাসক্লিষ্ট বিষণ্ণ মূর্তি দেখে না বলতে পারলেন না। তিনি ব্রাহ্মণদের পুনরায় পূজার আয়োজন করতে বললেন। সভাসদ বর্গেরও এই প্রস্তাবে আপত্তি করার কোনো কারণ ছিল না, কারণ তারা জানতেন দৈববাণী কখনো মিথ্যা বলে না, ক্ষণে ক্ষণে তা পরিবর্তিত হয়ও না। কাজেই এবারেও নিশ্চয়ই একই অভিমত ব্যক্ত হবে। যথাবিধি পূজা হলো। সেদিনও দৈববাণী প্রতিধ্বনিত হলো, কবির মাঘ, কবির মাঘ, কবির মাঘ।
গোবর্ধন কেঁদে লুটিয়ে পড়লেন মাটিতে। তিনি দেবীর উদ্দেশ্যে বললেন, মা, তবে যে শুনি কালিদাস তোমার বরপুত্র, তাঁর জিহাগ্রে তোমার নিত্যস্থিতি। এসব কথা কি সত্য নয়? কালিদাস কি শ্রেষ্ঠ কবি নন? মা বললেন, তোমরা আমায় ভুল বুঝেছ বাছা। কালিদাস কি কবি? যেমন গঙ্গা জলমাত্র নয়, কাশী শুধু তীর্থ নয়, কৈলাস কেবল পর্বত নয়, গঙ্গা যেমন বিষ্ণুর পাদোদক, কাশী যেমন মোক্ষধাম, কৈলাস যেমন স্বয়ং শিব স্বরূপ, তেমনি মহাকবি কালিদাস আমার আত্মা। কালিদাসই আমি কালিদাস। কালিদাস আর আমাতে স্বরূপত কোনো ভেদ নাই। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।